স্মার্টফোন যার আছে, মন না চাইলেও হঠাৎ মন চাইবে এরপরে একটু দেশের খবরটা দেখি, মন না চাইলেও চাইবে। দেশের খবর দেখতে গিয়ে ইবলিস বলবে এটাতে যখন দেখছো পাশের চ্যানেলটা একটু ঢুকো, সেখানে ঢুকানোর পর ইবলিস বলবে একটু ওয়াজ দেখো। নেক্সট শুরুতে আপনি ওয়াজ যখন দেখলেন, মাশাআল্লাহ ওয়াজ তো ভালো জিনিস, এবার ওয়াজ দেখার সময় ইবলিস আপনারে বুঝাবে এত অন্ধ নেকির কাজ করছই, একটু নিচেও ঢুকো, ওয়াজ তো মাশাআল্লাহ ভালো কাজ করলেন। এবার ওয়াজ দেখতে গিয়ে আরো অনেক কিছু দেখা শুরু করে। মোবাইল চালানো নিষেধ না, মোবাইলের অপব্যবহার তো নিষেধ। মোবাইল চালানো তো নিষেধ না, কিন্তু আপনি মোবাইল দিয়ে 24 ঘন্টার মধ্যে আপনি গুনাহ করেন বেশিরভাগ, তাহলে তো আপনার জন্য তো মুশকিল। যেমন আপনি বললেন আপনি নিয়মিত 5 ঘন্টা মোবাইল চালান, এর মধ্যে 4 ঘন্টা করেন গুনাহ, 1 ঘন্টা ওয়াজ শুনেন, 1 ঘন্টা শুনে ওয়াজ, আর 4 ঘন্টা নাটক সিনেমা দেখেন। বাবা আপনার মোবাইল চালানো দরকার না। এই তো ইবলিস আপনার পিছনে ভালোভাবে কাজ করছে, ও আপনাকে মৃত্যু থেকে দূরে সরায় রাখছে। ও প্রযুক্তি আপনার হাতে এমন ভাবে দিয়ে দিচ্ছে, হয়তো ফেসবুক নাই, ইউটিউব নাই, ও টুইটার, কোথাও না কোথাও আপনাকে ব্যস্ত রাখবেও। আপনাকে কেন? মৃত্যু থেকে তুমি দূরে থাকো, মৃত্যু ভুলে যাও। আর এই মৃত্যু থেকে যদি গাফেল করা যায়, মানুষের হঠাৎ মৃত্যু এসে যায়, মানুষ প্রস্তুতিরও সময় পায়। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে বলেন আগেও পরেও নাকি নির্ধারিত সময় মৃত্যু? আগেও না পরেও না, ঠিক আল্লাহ যখন চান। মৃত্যুটা যখন এসে যাবে, অনেকে আল্লাহর কাছে লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে আর একটু সুযোগ দিয়ে দেন, আমি দুনিয়ার মধ্যে আবার যেতে চাই। আল্লাহ তাআলা বলবেন কেন? জবাব দিবে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন, আমি ভালো কাজ করতে পারি নাই, দুনিয়াতে যাব আবার দান সদকা করব, আমি ভালো ভালো কাজ করব। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াতে আল্লাহ বলে দেয় ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, মৃত্যু যখন এসে যাবে কিছুতেই আল্লাহ কাউকে আর সুযোগ দিবে না। মৃত্যু আসবে, বলবে আল্লাহ একটু সুযোগ দেন, আল্লাহ বলবে লা ইউআখিরাল্লাহ, কিছুতেই আর সুযোগ দিব না তোমার, আমি তোমাকে যথেষ্ট সুযোগ দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ বলেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি কি তোমাকে এই পরিমাণ বয়স দেই নাই যে বয়সে তুমি ইবাদত করতে পারতা? আমি কি তোমাকে এই বয়স দেই নাই? দিয়েছি। এই জন্য আদম সন্তান শুধু বলে আমার আমার আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সহিহ বুখারীর বর্ণনা, কিতাবুর রিকাব, কোমল হওয়া অধ্যায়, এই হাদিসটি ইমাম বুখারী হাদিস। আপনারা বলেন তো, আপনাদের প্রত্যেকের সম্পদ এটা বেশি প্রিয় না আরেকজনেরটা প্রিয়, নাকি নিজেরটা প্রিয়? বলেন তো, সত্যি করে বলেন, কারটা? নিজেরটা। তাহলে বলেন তো, আমাদের সম্পদ আমাদেরটা আমাদের কাছে কি প্রিয়? এখন আমার ওয়ারিস যারা হবে, ওই ওয়ারিস আমার সম্পদ পাবে, তাহলে ওয়ারিসেরটা প্রিয় না আমারটা প্রিয়? বলেন। আমার নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাই, আচ্ছা তোমাদের মধ্যে এমন কে আছে যার কাছে তার ওয়ারিসের সম্পদ বেশি প্রিয়? সাহাবীরা বললেন হুজুর এরকম কেউ নাই। ওয়ারিসের সম্পদ প্রিয় হবে কেন? আমার সম্পদ আমার কাছে প্রিয়, আমি মরলেই না ওয়ারিস হবে। নবীজি বললেন হ্যাঁ, তাহলে তোমাদের প্রত্যেকের সম্পদ তোমাদের কাছে প্রিয়? সাহাবীরা বললেন হ্যাঁ। আল্লাহ নবী বললেন যা তোমরা রেখে যাও এটাই তো ওয়ারিসের হয়ে যায়, আর যা তোমরা আখিরাতের জন্য পাঠাও এটাই হলো তোমার মাল, ওটাই হলো তোমার সম্পদ, তোমার আমলনামা তোমার সম্পদ। হাদিসের মাধ্যমে নবী বুঝাইতে চায় তোমার সম্পদ হলো তোমার আমলনামা, এই আমলনামা তোমার সবচেয়ে বেশি প্রিয় হওয়া দরকার। তুমি মারা যাওয়ার পর তোমার সম্পদ পাবে তোমার ওয়ারিসরা। মাত্রই তোমরা বললা তোমাদের সম্পদ প্রিয় ওয়ারিসদের সম্পদের চাইতে, নবী বুঝাইয়া দিলেন তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসের সম্পদ হলো তোমার সম্পদ। তোমার সম্পদ হলো আমল, ওয়ারিসেরটা হলো তোমার সম্পদ। তোমার সম্পদ তোমার আমল, আর ওয়ারিসের সম্পদ এখন যেটা তুমি ভোগ করতেছো। তাহলে বলেন এখন আমরা ভোগ করতেছি এটা কার সম্পদ?
আবার আমরা যা ভোগ করছি কার সম্পদ? বলেন আমার প্রকৃত সম্পদ আমল। আবার বলেন আমরা যা ভোগ করতেছি কার সম্পদ? আমাদের নিজস্ব প্রকৃত সম্পদ। তো নবীজি বললেন তোমার আমল হলো তোমার প্রকৃত সম্পদ। তো যেহেতু তুমি বললা তোমার সম্পদ তোমার প্রিয়, আমলটা একটু ভালো বানাও, মরার পর এটাই তোমার। তাহলে বুঝে থাকলে হাদিসটা বলেন তো আমাদের সম্পদ কি? আমল। আমল আমাদের সম্পদ কি? আর যা ভোগ করতেছি এই তো মাশাআল্লাহ আমাদের সম্পদ কি? যা ভোগ করতেছি। নবীজি বলেন প্রিয় কাঠটা বা আমারটা। তাহলে বলেন তো প্রিয় কাঠটা? আমার সম্পদের নাম জানে কি? আমল। আর আমার যা ভোগ এটা কার? নবীজি বললেন তোমার সম্পদ যদি প্রিয় হয় তা আমল নামা সুন্দর বানাও, কারণ এটাই তোমার সম্পদ। আর যা ভোগ করছো এটা ওয়ারিসের। কত তো সত্য। আপনার মাটি দেওয়ার আগে আপনার যে মেয়ে ছেলেরা আছে না, ওই পাশের রুমে আলোচনা শুরু করে আব্বারে তো কবর দেওয়া হবে। মেয়েরা আম্মারে গিয়ে আম্মা আমরা তো বেশিক্ষণ নাই, চলে যাব। কথাবার্তা তো হওয়া দরকার। এখনো লাশ পাশের রুমে, এই রুমে বুঝাইতেছে আম্মা আমরা তো বেশিক্ষণ নাই, কি করা দরকার? মাসালা তো ঠিকই আছে, মেয়েরা পাবে। লাশ কবর দেওয়ার পর কান্দাকাটি করা শেষ। মেয়েরা একদিন দুই দিন থাকবে, যেদিন যাবে আর আগের দিন বলবে ভাই তো আমরা তো একটু বসা দরকার, কি করা যায় না করা যায়। বুঝছেন? এইগুলো আপনি কামাইছেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যা ভোগ করছো এটা ওয়ারিসের, যা তুমি আখিরাতের জন্য সঞ্চয় করছো এটা তোমার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা, কবর পর্যন্ত মৃত ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। কবর পর্যন্ত মৃত্যু ব্যক্তির সাথে তিনটা জিনিস যায়। এক নাম্বার আহলুহু, তার পরিবার যায়। দুই নাম্বার ও মালুহু, তার সম্পদ যায়। তিন নাম্বার ও আমালুহু, তার আমলনামা যায়। নবীজি বলেন ইয়ারজিউ ইসনান, দুইটা ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদ, একটা থেকে যায়। ইয়ারজিউল মালু ওয়াল আহাল, আল্লাহ নবী বলেন সম্পদও ফিরে আসে, পরিবার ফিরে আসে। ওয়ায়াবকাল আমাল, আমলনামা থেকে যায়। তাহলে বলেন তো পরিবার আর সম্পদ কবরে যায় নাকি চলে আসে? কবরে যায় কি? এটা আমার সম্পদ। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আবু দাউদের বর্ণনা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার, আমরা আল্লাহ নবীর সাথে এক আনসারী সাহাবীর জানাজায় রওনা করছি। দেখবেন আপনাদের এলাকার উত্তর পাড়ার মানুষগুলা যদি দক্ষিণ পাড়া কারো জানাজা পড়তে যায়, যাওয়ার সময় মাঝখানে বাসতলা, বাসতলায় দেখবেন কবর হচ্ছে। তো আপনাদের মাঝে আলোচনা হয় আচ্ছা এখানেই তাকে কবর দিবে, তাই না? হ্যাঁ, তো একটু কবরটাও আমরা অনেকে দেখি, মানে লাশ দাফনের আগেই কবর দেখি, এরকম হইতে পারে না? নবীজি যার জানাজা পড়তে বের হয়েছে, যাওয়ার সময় দেখি কি একদল মানুষ কি যেন করতেছে। নবীজি বললেন আচ্ছা এখানে কি হয়েছে, কি হয়েছে? বলতেছে হুজুর কবর কবর খনন করা হচ্ছে। আচ্ছা তাই নাকি? দেখবেন প্রচন্ড ভিড়ের মধ্যে আমরা কি করি, এ ভাই একটু চাপো তো, একটু চাপো তো দেখি কি হয়েছে। নবীজি সাহাবীদেরকে এইভাবে সরায় সরায় নিজে সামনে যাইতেছে। সামনে যাওয়ার পর কবরের মাটিগুলা যে ফালানো হয়েছে, এখনো পাশে ফালানো, লাশ দাফন করবে, এরপরে মাটি দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে কবরের পাশে বসে রয়েছে। সাহাবী বর্ণনাকারী যিনি, তিনি বলেন আমি কবরের ওই পাশ দিয়ে গেলাম নবীরে দেখার জন্য, কারণ নবী তো এক পারে, আরেক পাশে গেছি নবীর সামনাটা দেখার জন্য। ওই পাশে গিয়ে দেখি বাচ্চাদের মতো চোখ দিয়ে পানি পড়তেছে, পানি পড়তেছে, এত পরিমাণ পানি পড়তেছে। পানি পড়তে পড়তে দাড়িগুলা ভিজছে, পাঞ্জাবি ভিজছে, সামনের মাটি ভিজে কাদাযুক্ত হয়ে যাচ্ছে। কাঁপতেছে, একদম অবিরত কাঁপতেছে। একটু পর আপনার একটা এই যে একটা লাঠি, নবীদের হাতে একটা লাঠি, ওই পাশে গিয়ে বসছে। বসার পর সাহাবায়ে কেরাম সবাই সামনে বসছে, যারা জানাজা আসছে এরা সামনে বসছে।
হাতে একটা লাঠি দিয়ে এমন করতেছে, আঁকা কি করতেছে, নবীজি নিচের দিকে তাকায়। সাহাবীরা বলেন আমরা এক দৃষ্টিতে তাকায় কিচ্ছু বলি না। নবী নিচের দিকে, আমরা নবীর দিকে, নবী নিচের দিকে, আমরা নবীর দিকে তাকায়। হঠাৎ নবীজি মাথাটা উপরের দিকে উঠাইলেন, উঠায়া বললেন ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। কবরের দিকে আল্লাহর নবী ইঙ্গিত করে বললেন, আমার সাহাবীদের দল, এই কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। দুইবার অথবা তিনবার বললেন, কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানা চাও। আর আল্লাহ নবী বলেন, ফাইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। ঈমানদার বান্দার যখন মরণের সময় এসে যায়, ঈমানদার বান্দা যখন দুনিয়া থেকে আখিরাতের দিকে রওনা হয়, জাআত মালাইকাতুম মিনাস সামা, আরেক বর্ণনায় নাযালাত মালাইকাতুম মিনাস সামা, আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতারা আসমান থেকে নেমে আসে ঈমানদার বান্দার আত্মা স্বাগত জানানোর জন্য। ওই ফেরেশতারা উপস্থিত হয়ে যায়, ঈমানদারের আত্মা স্বাগত জানায়। আমার আপনার আত্মা যেন এটাই হয়। আবার বলেন আমিন। আল্লাহ না করেন যদি বিপরীতটা হয়, আল্লাহ আমাদের এই আত্মা বানানোর তৌফিক দান করেন। ফেরেশতারা আসবে, আসার পর ওই যে দেখবেন যিনি মারা যাবে ওরে আমরা শোয়া দিই, তখন আমরা তাকে বলি মুমূর্ষু রোগী। চারদিকে ফোন করা হয় আত্মীয় স্বজনকে, হালাত ভালো না, আসো তোমরা দেখতে। যা অনেক সময় দেখতে আসার পরেও বেঁচে যায়, মরে না। এটা আল্লাহ জানে কখন মরবে। স্বাভাবিকভাবে আমরা যখন হালাত খারাপ দেখি তখন চারদিকে ফোন দেই, আসো, মনে হয় বাঁচবে না। কতক্ষণ বাঁচবে আল্লাহ ভালো জানে। আত্মীয় স্বজনরা চারদিক থেকে তাকে দেখতে আসে, লোকটাকে আমরা শোয়া রাখি। আর বাস্তবিকে যদি লোকটা সেদিন মারা যায়, মারা যাবে কিনা কে জানে? আল্লাহ জানে। তিনি যদি মারা যান আসলে